টাঙ্গাইলে নির্বাচন অফিসে গিয়ে নানা ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্রে ভুল ও তথ্যগত সংশোধনে আবেদন করেও বছরের পর বছর অপেক্ষা করতে হয় তাদের। নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা না দিলে কাজ হয় না। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার দাবি, সঠিক সময়ে আবেদন যাচাই বাছাইয়ের প্রয়োজনীয় প্রমাণ জমা না দিলে দেরি হতে পারে। টাঙ্গাইলের ভুইয়াপুরের ২৬ গ্রামের রুবেল মিয়া জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯৬৯, অথচ তার প্রকৃত জন্মসাল ১৯৯৭। কাগজে কলমে ৫৫ বছর হওয়া রুবেলের মায়ের জন্মসাল দেখানো হয়েছে ১৯৬২ আর বাবার ১৯৬৩ সাল। মায়ের থেকে ৭ বছর ও বাবার থেকে ৬ বছরের ছোটর বিষয়টি জানাজানি হলে বিড়ম্বনার সৃষ্টি হয়। ছেলে ডিগ্রি পাস করতে যেই চাকরি নিয়ে যায় ও ফেল, যেই চাকরি নিয়ে যায় আইডি কার্ড দেখাইলি ভরে এত বছর বয়সে কেউ কোনদিন চাকরি জীবনে। এইসব কারবার কাণ্ড মানুষ করে এই না সব এই যে এই লেখকরা করছে, লেখা যে ভোটার কার্ড করবার নিগা হ্যাঁ এইসব করছে। কাগজে কলমে বৃদ্ধ হওয়ায় কোনো চাকরির আবেদন করতে না পেরে বাধ্য হয়ে চায়ের দোকান দিয়েছেন রুবেল। তার দাবি, নির্বাচন অফিসে সংশোধনের জন্য গিয়েও কাজ হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তাকে। যে কোনো জায়গায় আবেদন করতে না, আর আবেদন করবো যে আবেদন করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন আবেদন করে যখন পরীক্ষা তখন তো ভোটার আইডি কার্ড চায়। ভোটার আইডি কার্ড না দিলে এটা বেশি গ্রাহ্য হচ্ছে না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন কমিশনার বলছে যে এটা প্রক্রিয়া চলছে। আমি তো আবেদন করছি প্রায় ৮-৯ মাস আগে। এটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে এটা হবে, আর না হলে আপনারা মামি সিং যা দৌড়াদৌড়ি করেন। রুবেলের মতো অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। চাকরির আবেদন, পাসপোর্ট ও ভোট দেওয়া সহ নানাভাবে নাগরিক অধিকার বঞ্চিত হতে হচ্ছে। আমার আইডি কার্ড আর নিবন্ধন কোনোটাই মিল নেই। বলে যে না এটা নেট হবে, হেন তেন, পরে টাঙ্গাইল যাইতে বলে, কিছুদিন পরে যাওয়ার পরে না ঢাকা যাইতে হবে, এটা টাকা দিলেই হবে, এবং কি আর কি অনেকেও বাকি করছে এরকম টাকা দিয়েই। সমস্যা সমাধানে সঠিক কাগজপত্র না দেয় এমনটি হচ্ছে বলে দাবি নির্বাচন কর্মকর্তার। যে আবেদনগুলোতে ডকুমেন্ট সংযুক্ত থাকে কাজগুলো দ্রুত করা হয়, আর যেগুলা থাকে না ডকুমেন্ট সেগুলোকে আমরা পরবর্তীতে চেয়ে দেই। ওনারা যত দ্রুত সাবমিট করেন আমরা তত দ্রুত কাজ করার চেষ্টা করি। জানতাম না যে এরকম পাঠানো হয় বা টাকার কোনো বিষয়। আপনি যেহেতু বলেন আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। শুধু ভুইয়াপুর নয়, জেলার সবকটি উপজেলাতেই রয়েছে এমন ভোগান্তির অভিযোগ। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।